সালাম আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, তোমাদের গণিত বই পৃষ্ঠা 65 এর 4 নং সমাধান করে দেব। এখানে বলা আছে রূপা ও মনিরের কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে? সমাধান। এখানে বন্ধুরা তোমাদের একটা জিনিস ভালোভাবে খেয়াল করতে হবে, কার কাছে বেশি টাকা আছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে, তার মানে মনিরের কাছে বেশি আছে। সমাধান। তাহলে আমরা প্রথমে এই কথাটা লিখে নিব, মোট টাকা থেকে বেশি টাকা বাদ দিলে দুজনের টাকার পরিমাণ সমান হবে। মোট টাকা হচ্ছে 875, বেশি টাকা হচ্ছে 125, বিয়োগ করে দেব সমান 750 টাকা। চলো রাফে সমাধান করি। 5 থেকে 5 চলে গেলে 0, 7 থেকে 2 চলে গেলে 5, 8 থেকে 1 চলে গেলে 7। রূপার কাছে আছে যে টাকাটা এখন বের হলো এর অর্ধেক। কেন বন্ধুরা? কারণ 2 দ্বারা এখানে ভাগ করা, এটা বোঝানো হচ্ছে যে এখানে মনির এবং রূপা দুইজন ব্যক্তি রয়েছে। 750 ভাগ 2 সমান 375 টাকা। তারপরে বন্ধুরা, মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে, এটা প্রশ্নে দেওয়া আছে, এটা দেখে দেখে লিখতে হবে। মনির কাছে আছে 375 যোগ 125 টাকা, রূপার টাকা আছে 375, এর সাথে মনিরের 125 টাকা বেশি যোগ করে দিলে যে টাকাটা আসবে এটা হচ্ছে মনিরের কাছে আছে। বন্ধুরা, তোমাদের 5 নং-এ বলা আছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? সমাধান। প্রথমে আমরা লিখব পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ, পিতার বয়স সমান পুত্রের বয়সের 4 গুণ, যোগ করে নেব পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান পুত্রের বয়সের 5 গুণ। সুতরাং পুত্রের বয়স সমান 55 ভাগ 5 বছর সমান 5 11 55 বছর। সুতরাং পিতার বয়স সমান, এখানে বলা আছে পিতার বয়স হবে পুত্রের বয়স যত তার 4 গুণ। সুতরাং পুত্রের বয়স পেলাম 11, তার 4 গুণ মানে হচ্ছে 44 বছর। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 6 নং-এ বলা আছে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা হলে একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? বন্ধুরা, এখানে পৃথকভাবে যে টাকাটা দেওয়া আছে এটা হচ্ছে একটি হাঁসের দাম, উপরে দেওয়া আছে 3টি হাঁসের দাম। তাহলে আমরা একটি হাঁসের দামকে 3টি দ্বারা গুণ করে 3টি হাঁসের দাম বের করে নেব। চলো সমাধান করি। একটি হাঁসের দাম সমান 85 টাকা, 3টি হাঁসের দাম সমান 85 গুণ 3 টাকা সমান 255 টাকা। 3 5 15, 5 হাতে আছে 1, 3 8 24 আর 1 25। বন্ধুরা, এই লাইন থেকে এটা দেখে দেখে হুবহু লিখে দিবা। 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম 639 টাকা, 3টি হাঁসের দাম সমান 255 টাকা, বিয়োগ করে পাবো আমরা 4টি মুরগির দাম। তো 4টি মুরগির দাম সমান 384 টাকা। বিয়োগ করি, 9 থেকে 5 চলে গেলে 4, এখানে 3 আছে এখানে 5, সেজন্য 5-এর জন থেকে 1 দাঁড় নিতে হবে, হলে 13, 13 থেকে 5 চলে গেলে 8, এখানে আছে 5, 5 থেকে 2 চলে গেলে 3, 384 টাকা। সুতরাং একটি মুরগির দাম সমান 384 ভাগ 4 টাকা সমান 96 টাকা। চলো রাফে সমাধান করি। 4 দ্বারা 96কে 384কে ভাগ করব, তাহলে হচ্ছে 4 নং 36, 38 থেকে 36 চলে গেলে 2, নামিয়ে নেব 4, হবে 24, 4 6 24 সমান 96 টাকা। ধন্যবাদ।